এই পল্টনে কেউ অকারণ করে আর বাসায় ফিরতে পারবে না। তাই আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই পল্টনে কোন দল গোষ্ঠী পুরো সেন্টার দখল করার চেষ্টা করবেন না। আমরা এলাকার নেতাকর্মী কতজন 5,000 আছি, 5,000 নেতাকর্মী আছি, কিন্তু এলাকার প্রত্যেকটা মানুষ মির্জা আব্বাসকে ভালোবাসে। 50,000 ভোটার আছে, আগামী 12 তারিখে প্রমাণ করে দিবে মির্জা আব্বাসের বিকল্প মির্জা আব্বাস। এবং আপনারা এখান থেকে বাসায় গিয়ে প্রথম পরিবারকে বুঝাবেন মির্জা আব্বাসের উন্নয়নের কথা, মির্জা আব্বাসকে ভোট দেওয়ার কথা, তারপর আশেপাশের মানুষকে বুঝাবেন, ডেলি একজনের 10 জন করে বুঝাবেন। তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বসতে পারবো এবং মির্জা আব্বাসকে এলাকার মন্ত্রী এমপি বানাতে পারবো। আপনাদের উন্নয়ন করবে ইনশাআল্লাহ। এইখানে যারা আমাদের দল করেন, সরাসরি দল করেন, 17 বছর নির্যাতিত হয়েছেন, আপনারা আপনাদের সামূহিক ব্যবহার এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে মানুষের মন জয় করবেন এবং মির্জা আব্বাসের পক্ষে আনবেন। আপনাদের ব্যাপারটা ইনশাল্লাহ মির্জা আব্বাস যদি মন্ত্রী এমপি হয় আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। আমি আপনাদের বলছি, আপনারা কোনো অনৈতিক কাজে জড়াবেন না। এই এলাকায় কোনো চাঁদাবাজ সন্ত্রাসী নাই। এই পল্টনে কেউ অকারণ করে আর বাসায় ফিরতে পারবে না। তাই আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই পল্টনে কোন দল গোষ্ঠী পুরো সেন্টার দখল করার চেষ্টা করবেন না। অন্যথায় যা করার যা বুঝার আপনারা বুঝে দেন। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মির্জা আব্বাস জিন্দাবাদ।